শুরু করলাম তাহলে। 22 নম্বর অঙ্কটা সহজ অঙ্ক আছে, বাট মনে হচ্ছে যে হয়তো অনেকের না হতে পারে, তো বলে দিই 22 নম্বর অঙ্কটা কি বলতে চাইছে। বলছে what type of numbers are not co-prime। বলছে কোন সংখ্যাগুলো কো-প্রাইম হবে না। ঠিক আছে, কো-প্রাইম মানে কি? পরস্পর মৌলিক হবে না। ঠিক আছে, তো কোনটা বলছে? অপশন গুলো কি দিয়ে কি বলছে? এনি টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে দুটা পরপর জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা আছে, আর পরপর থাকুক না যেখানেই থাকুক না কেন, যেহেতু পরপর সংখ্যা আছে আর দুটাই জোড় সংখ্যা আছে, তো অবভিয়াসলি জোড় সংখ্যা থাকলে তো 2 দিয়ে কাটবেই, তো এটা তো পরস্পর মৌলিক হবে না। এনি টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, তো এটাই পেয়ে গেলাম আমি অপশন। হ্যাঁ, পরপর জোড় সংখ্যা থাকতে গেলে হবে না। অড নাম্বার, বিজোড় নম্বর হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, পরপর যদি বিজোড় সংখ্যা থাকে তো। এবার বলছে এনি টু প্রাইম নাম্বার, যে কোনো দুটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, দুটা পরপর মৌলিক সংখ্যা থাকলে তো পরস্পর মৌলিক হবেই, তাহলে এটাও হবে। সি নম্বরে যদি পরস্পর মৌলিক থাকে, তো দুটাই যদি মৌলিক সংখ্যা হয় তো পরস্পর মৌলিক তো হবেই। আর টু কনজিকিউটিভ নাম্বার বলছে যে কোনো দুটা পরপর সংখ্যা, তো এটাও মনে রাখবি, যে কোনো দুটা পরপর সংখ্যা যদি থাকে তো কাটাকাটি যায় না ওটা কোনোদিন। আর কাটাকাটি যায় না মানে এটা কি হয়ে যাবে? মৌলিক সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, পরস্পর মৌলিক হয়ে যাবে। তো বাকিগুলো হবে পরস্পর মৌলিক, কিন্তু এটা আমার পরস্পর মৌলিক হবে না। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা? অ্যান্সার হয়ে যাবে আমাদের এ। যেহেতু পরপর জোড় সংখ্যা আছে আর জোড় সংখ্যা 2 দিয়ে কাটবে। স্যার বল। বলছি এটা কোন চ্যাপ্টার থেকে করেছেন? এটা নাম্বার সিস্টেম, জিডির বই থেকে। স্যার জিডির বই যেটা আছে অঙ্কিত ভাটিয়ার, ওটার নাম্বার সিস্টেম থেকে করাচ্ছি। ও স্যার ওখান যদি আমি থেকে। বইয়ের পেজ নাম্বার যদি বলি আমি, তো 6 নম্বর পেজ আছে অঙ্কিত ভাটিয়ার বইয়ের। ঠিক আছে, 23 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি, ওটাও একটু ভালোই আছে অঙ্কটা। ইফ এ নাম্বার ইজ divisible by 6 and 21, then 5a is divisible by if the number a is divisible, a একটা সংখ্যা আছে, আমি বড় হাতে লিখলাম, যেটা 6 আর কি দ্বারা বিভাজ্য আছে? 21 দ্বারা বিভাজ্য আছে। হ্যাঁ, তো বলছে 5a কি দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, তো প্রথমে 6 আর এত দ্বারা যদি বিভাজ্য আমি বলি, এটা দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি করতে হবে আমাদের? এটার করতে হবে আমাদের লসাগু। কত হবে এটা লসাগু রে? লসাগু কত হবে বল? 42 হবে। 42 হয়ে যাবে এটা লসাগু। বলছে তো 5a কি দ্বারা বিভাজ্য আছে? 5a মানে কি? 5a মানে কি? 5 গুণিত a, তো 5 গুণিত a এর মান 42 বের করেছি, মানে কত হলো? 210। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য হবে? অবভিয়াসলি অপশন বি, 210 দ্বারা বিভাজ্য হবে। অপশনে আর যা আছে একটাও বিভাজ্য হবে না, 210 দ্বারা বিভাজ্য হবে। ভালো লাগলো অঙ্কটা, করে দিলাম। 25 নম্বর অঙ্ক হয়নি না দীপঙ্কর? 25 নম্বর অঙ্ক কি বলতে চাইছে? 25 নম্বর অঙ্ক 25 নম্বর অঙ্ক বলছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সো দ্যাট 5 ডিজিট নাম্বার এটা ইজ ডিভিজিবল বাই 9। বলছে 7 টু 5, আর এখানে স্টার ধরে নে, আর 3 আছে। বলছে এই স্টার চিহ্নিত জায়গায় বা এক্স এর জায়গায়, এখানে এক্স লিখেছে ওরা, এখানে আমরা কত সব থেকে কম কত বসাতে গেলে 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে? কিসের দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম আমি তোদেরকে বলে দিই, যে এর যোগফলটাও 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো এখানে যদি কোথাও যেরকম আগের দিন আমরা 3 বালা একটা অঙ্ক করেছিলাম যে 3 দ্বারা বিভাজ্য হবে, তো এখানে 3 দ্বারা বিভাজ্য হচ্ছিল, তো 3 আর 3 এর দ্বারা যেগুলো ভাগ যায় বা 3 এর নামটাই যেগুলো সংখ্যা আছে ওগুলো কেটে দিচ্ছিলাম। এখন 9 দ্বারা বিভাজ্য বলছে যেহেতু, তো 9 দিয়ে যেগুলো কাটবে বা যদি 9 আসে তো ওগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। যেরকম 7 আর 2 যোগ করলে 9 আসে, তো এটা বাদ দিয়ে দেবো এমনিতে। তাহলে বাঁচলো কি? 5, 3 আর এখানকার ফাঁকা জায়গাটা। 5 আর 3 কত হয়? 8 হয়। আর যেহেতু 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তো 9 আসতেই হবে, 9 বা 9 এর গুণিতক আসতে হবে। তো এখানে যদি সিম্পল আমরা 1 বসিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? 5 3 8 আর 9 হয়ে যাবে। তাহলে
এই এক্স এর ভ্যালু বা স্টার যাই বলি না কেন এর মিনিমাম ভ্যালু কত হবে 1 হবে। 1 বসাতে গেলে কি হয়ে যাবে আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম ভ্যালু কত হতে হবে 1 হতে হবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম সবথেকে 9 আর 3 এরটা সবথেকে সহজ। যদি তোদের কোনো ডাউট থাকে নিশ্চয়ই বলবি আমাকে, ঠিক আছে। 26 নম্বর অঙ্ক নাকি হয়নি। হুইচ নাম্বার ইজ 1 less than the sum of all the prime factor of 2310। হ্যাঁ, বলছে হুইচ নাম্বার ইজ 1 less than, এক কম আছে কার থেকে, বলছে সাম অফ অল প্রাইম ফ্যাক্টর অফ 2310। 2310 এর যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, যতগুলো মৌলিক উৎপাদক আছে, তার থেকে কি হচ্ছে এক কম নিতে বলছে, তাদের সমষ্টি থেকে এক কম নিতে বলছে। তো যদি শুরু করি আমরা, এক থেকে হবে না, এক মৌলিক সংখ্যা না, তো 2 থেকে শুরু হবে। 2 গুণিত এটা কত আসবে, 2 দিয়ে করতে গেলে এইভাবে ভাঙা থেকে আমরা লসাগুর মতো করে ভেঙে দিলে মনে হয় বেশি ভালো হবে। দেখে নিচ্ছি, 2310 যদি এটা আমরা করি 11 দিয়ে যাবে, এটা 11 দিয়ে করলে হয়ে যাবে 210। 2 দিয়েও যাবে, এটা 2 দিয়ে করতে গেলে হয়ে যাবে কত 105 নাকি। আর তারপরে 5 দিয়েও যাবে, 5 দিয়ে করলে কত হবে, 5 দিয়ে করলে 5 3 5 2 10 21, 3 দিয়ে করলে 7। তো এইগুলোই মৌলিক সংখ্যা আছে যেটা দিয়ে এটা তৈরি হয়েছে। এটাকে যদি আমরা ভাঙি লিখতে পারবো 11 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 7, এগুলো হচ্ছে আর মৌলিক উৎপাদক। এদের সমষ্টি থেকে এক কম নিতে বলছে, তো এদের সমষ্টি যদি করি তো 11 প্লাস 2 প্লাস 5 প্লাস 3 প্লাস 7, তো এটা যোগ করলে 10, আর 11 আর 7 18, 10 আর 18 কত হয়ে যাচ্ছে 28। 28 থেকে এক কম নিতে বলেছে আমাদেরকে। sum is 1 less than, ও ও বলছে কার থেকে এক কম আছে এদের সমষ্টিটা, তো কার থেকে এক কম আছে 29 থেকে। এক কম কমাতে বলেনি, বলছে কার থেকে এক কম আছে, তো এটা অবভিয়াসলি 28 আছে, তার মানে কার থেকে এক কম হবে 29 থেকে এক কম হবে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল 29। দেখ, কি বুঝতে পারলি না? তো না বুঝতে পারলে আমাকে বলবি, যেন আমি বুঝতে পারছি না। এইভাবে মৌলিক উৎপাদক বের করতে হয়, ঠিক আছে। স্যার বল। এটাকে অন্য কোনো ভাবে ভাঙা যাবে না? এই যে যেটা কিভাবে আপনি ভাঙতে চাইছিস বল। দু ভাগে ভাগ করছেন ওটা ওইরকম কোন জিনিস দিয়ে? ওই যে এরকম করে করতাম যে 2310 2 গুণিত 1050 এরকম করে, এভাবে বলছিস? না না, ওটা তীর চিহ্ন দিয়ে ভাঙছেন না, যে এই দুটা সংখ্যা দিয়ে এর গুণিতক আছে এরা, এরকম টাইপ। না, আমার মনে পড়ছে না তাহলে। একটাকে আমি এইভাবে মানে ভাঙি, এই যে গুণ 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 এটা গুণ করে এটা করি। বলছিলেন না কালকের ক্লাসে, বুঝিয়েছিলেন না 24 এর গুণিতক কি কি আছে, এমন যে হুম 8 গুণ 3, এখানে শুধু 3 পাওয়া যাবে আর এখানে 2 ছাড়া কিছু পাওয়া যাবে না, ওইরকম কিছু। না না, এটা অনেক বড় সংখ্যা আছে, তো ওইভাবে ভাঙা যাবে না। আর যদিও তুই যেটাই ভাঙবি না কেন সবগুলোতে একটাই সংখ্যা আসবে, ওটার সঙ্গে এটাকে রিলেট করলে হবে না, ভুল হয়ে যাবে। বুঝতে পারলি, ওটার সঙ্গে রিলেট করা যাবে না এটা। 26 কিছু ডাউট আছে নেই? আমি এখানে দেখ ডাউট গুলো লিখেছি, এর বাইরে যদি কোনো কিছু থাকে তো বলতে পারিস। না স্যার, আমি এটা করিনি, আমি অন্য কিছু করিস, করছিলাম আমি। ঠিক হুম। আছে ঠিক আছে। 26 এর পরে আছে আমাদের 29 পর্যন্ত সবগুলোই আছে। 27 নম্বর করি। 27 নম্বর অঙ্ক কি বলছে? 27 নম্বর অঙ্ক আমাদের বলছে if p and q are two single digit natural number, ঠিক আছে, আর বলছে সিঙ্গেল ডিজিট নাম্বার আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, জিরো হতে পারে। এবার বলছে if a numbers এত such that it is divisible by 80, বলছে 7 2 8 p আর q, ঠিক আছে, এরকম আছে। বলছে পি আর কিউ এর এমন ভ্যালু নিতে হবে যাতে করে এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যাবে, 80 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, যাতে 80 দ্বারা বিভাজ্য হয়। তবে বলছে যে পি কিউ এর তো কিছু মান আসবে, তাহলে বললো যে পি গুণিত কিউ ইকুয়াল টু কত হবে। প্রথমে মান বের করতে হবে আমাদেরকে যে পি গুণিত কিউ, মানে পি আর কিউ কত কত আছে, তারপরে যেটা পেয়ে যাবো সেটাকে গুণ করব, গুণ করে দেখতে হবে যে কত আসবে। তো এটা তো কোনো ব্যাপার না, পি কিউ খোঁজাটাই হচ্ছে ব্যাপার।
দেখ খেয়াল করে দেখ, যেহেতু 80 আছে তাহলে অবভিয়াসলি শেষে শূন্য তো আসতেই হবে, না 80 দিয়ে ভাগ যাবে কেমন করে, তাই না? তাহলে কিউ এর মান চোখ বন্ধ করে শূন্য হয়ে গেল। তাহলে একটু আমরা এটাকে এইভাবে লিখি 7 to 8, এখানে পি আর এখানে শূন্য। এবার বল যে এখানে কত বসাবো যাতে করে আমাদের ভ্যালু কি হয়ে যায়, যে এই সংখ্যাটা 80 দ্বারা বিভাজ্য। যে 80 দিয়ে 80 মানে কি, প্রথম কথা হচ্ছে যে এটা 10 দিয়েও তো ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, ইভেন এটা 2 যদি এদিকে নিয়ে নিই তাহলে 16 দিয়েও ভাগ যাবে, 16 গুণিত 5। স্যার জিরো হয়ে যাবে ওটা। যদি জিরো বসিয়ে দিই, তো কিউ এর মান যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে কিন্তু ভাগ চলে যাচ্ছে। তো দেখ এখানে কিউ এর মান তুই জিরো যদি বসিয়ে দিস তাহলে 72800 হয়ে যাবে, দুটা জিরো যেহেতু চলে আসলো, তো শূন্য দিয়েও মানে যাবে, আর 880, 80 দিয়েও পরিষ্কার বোঝা যাচ্ছে যাচ্ছে, 8 দিয়েও যাচ্ছে, 16 দিয়েও যাবে, যেটা দিয়ে নাম যেটাই আমরা ভাবি না কেন, সেটা দিয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে পি আর কিউ দুটারই মান কত পেয়ে গেলাম, পি এর মানও জিরো পেয়ে গেলাম, কিউ এর মানও জিরো পেয়ে গেলাম। তাহলে পি গুণিত কিউ এর মান কত হবে, ওটাও জিরো পাবো, এটাই চেয়েছে ওরা, পি গুণিত কিউ। স্যার আমি যদি কিউটা তো আমি হ্যাঁ বুঝে যাচ্ছি জিরো হচ্ছে, তো পি যেই হোক না কেন গুণফল তো জিরোই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস্ট বেস্ট বেস্ট, ঠিক 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 ঠিক, দারুন দারুন, খুব ভালো লাগলো। হ্যাঁ, যেহেতু কিউ আমরা বুঝেই গেছি জিরো, তো পি নিয়ে আর মাথা লাগানোর দরকারই নাই। হ্যাঁ, যেহেতু কিউ পেয়ে গেছে জিরো, তাহলে অবভিয়াসলি জিরোই হবে। ঠিক, খুব ভালো লাগলো। 28 নম্বর। রিপিট আচ্ছা, করবেন তো তো সংখ্যা আরেকবার বলে দিচ্ছি। ওখানটা কি মানে যেহেতু এখানে 80 আসছে, তুই দেখতে পাচ্ছিস এখানে আসছে 80, তো 80 আসলে 80 থাক 50 থাক, শেষে শূন্য আছে, তো এটা দিয়ে ভাগ গেলে এখানে শূন্য তো থাকতেই হবে কিউ এর মান, তাই না? শূন্য না হলে কি হবে, 80 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যা যদি 80 যদি দিয়ে ভাগ যায়, না 8 থাকলেও তো ভাগ যাবে না? ও না, শূন্য, সরি। শূন্য আছে না, আর 80-র মধ্যে তো 10 আছেই। 80 মানে কি 10 গুণিত 8, তো এবার 80 দিয়ে ভাগ যাওয়া মানে 10 দিয়েও ভাগ যাওয়া। 80-র মধ্যে যাকে যাকে দিয়ে গুণ করে 80 তৈরি করা যায়, সবটা দিয়েই ভাগ যাবে। তো 80-র মধ্যে 10 আছে মানে 10 দিয়েও ভাগ যাবে, 10 দিয়ে ভাগ গেলে তো শূন্য থাকতেই হবে। তো কিউ এর মান শূন্য। আর ও একদম খুব সুন্দর কথা বলেছে, যে দুটা সংখ্যা যেহেতু গুণ করছি, পি এর মান যাই আসুক না কেন, কিউ যেহেতু জিরো আছে তো জিরোই হবে। হ্যাঁ, ঠিক, আশা করি বুঝে গেছিস। 28 নম্বর অঙ্ক করবো আমরা। 28 নম্বর অঙ্কতে কি বলছে, বলছে if the value of x is divisible, if the number x is divisible by 3 and 2, then এটা is divisible by কত হবে। ঠিক আছে, বলছে x এমন একটা সংখ্যা আছে যেটা কি কি দিয়ে ভাগ যাচ্ছে, 2 এবং 3 দ্বারা ভাগ যাচ্ছে। তো 2 এবং 3 দ্বারা ভাগ যেতে গেলে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, কে বলতে পারবে? 6 দিয়ে। 6 দিয়ে। x সর্বদা 6 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা বিভাজ্য হবে। এবার শুন, যদি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ, যদি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়, এর মানে কি সংখ্যাটা নিশ্চয়, কি বলছিস, সংখ্যাটা নিশ্চয় কি দিয়ে, মানে যেহেতু 2 আর 3 দ্বারা ভাগ যাচ্ছে, 2 আর 3 এর লসাগু 6 হয়, মানে এটা অবভিয়াসলি এটা সবসময় কি দিয়ে ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে। আমাদের যেটা সংখ্যা দিয়েছে দেখ, 2x³ প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে? তো আমি বুঝতে পারছি x 6 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 2 গুণিত 6 এর কিউব যদি আমরা করি, আর 3 গুণিত যদি 6 এর স্কোয়ার আমরা করি, তাহলে ভাব কত পাচ্ছি তুই এখান থেকে, কত পাচ্ছিস তুই এখান থেকে, পাচ্ছিস কমন কি যাচ্ছে এখান থেকে, 2 গুণিত 6 এর কিউব 216, আর 3 গুণিত 36, হ্যাঁ এখানে ঠিক করছি আমি 432, আর এখানে কি যাচ্ছে, কি আসছে এখান থেকে 108 না, 36 3 108। স্যার শুধু একটা জিনিস মনে রাখবি, যে এখান থেকে না আমরা এটা যোগ করে মানটা পাবো না, এখান থেকে যত কমন টানা যাবে এই দুটাই কি দিয়ে ভাগ যাচ্ছে, এই দুটাই কি আমাকে বলতে হবে, এই দুটাই কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, 108 ভাগ যাচ্ছে, 432 ভাগ যাচ্ছে, কোন 6 সংখ্যা? দিয়ে স্যার 6 6 দিয়ে, আরো বড় সংখ্যা দিয়ে, সব থেকে বড় কত 36 যাচ্ছে, 36 দিয়ে 12 36 36 দিয়ে, ওর থেকেও বড় সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, খুঁজ একটু চোখ বোলা পেয়ে যাবি। 108 বার স্যার 108 বার। 108 দিয়ে দেখ, এটা তো 108 দিয়ে যাচ্ছেই, কারণ 108 আছে, আর এটা দেখ 4 বারে যাবে, 104 408 4 32, তাহলে 108 দিয়ে দুটাই সংখ্যা ভাগ যাচ্ছে, যোগ করে দিস না শুধু পরীক্ষায়, বারবার বলছি,
এটাকে যোগ করে দিস না, এই দুটাই কি দিয়ে ভাগ যাচ্ছে 108 দিয়ে, তার মানে এটার কি হয়ে যাবে ওই সংখ্যাটা 108 দ্বারা বিভাজ্য হবে, আমাদের অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 29 নম্বর অঙ্ক করবো আমরা। কি বলছে 29 নম্বর অঙ্ক? বলছে ইফ ওয়াই ভ্যারিজ ডিরেক্টলি as with x and y is 16 and x is, ঠিক আছে, দুটো হয়, ঠিক আছে, একটা হিন্দিতে আবার কি বলছে, হিন্দিতে ভিন্ন হতা হ্যায় সাথ কে, দেখ এখানে যা আমি যেটা ইংলিশ বুঝতে পারছি বা হিন্দিতে, হিন্দিটাকে ঠিকঠাক ট্রান্সলেট করেছে কিনা বুঝতে পারছি না আমি, বাট আমি যা বুঝতে পারছি ইংলিশে যা লেখা আছে, বলছে y is directly with x, হ্যাঁ, ভ্যারিজ ডিরেক্টলি উইথ এক্স, দুটা হয়, এটা হয় ডিরেক্টলি ভ্যারি করে আর এটা হচ্ছে ইনভার্সলি ভ্যারি করে, একটা হয় ডিরেক্টলি ভ্যারি করে আর একটা হয় ইনভার্সলি। ঠিক আছে, ডিরেক্টলি মানে কি, ডিরেক্টলি মানে হচ্ছে সমানুপাত, পাতিকতায়, মানে একটা বাড়লে অন্যটা বাড়বে, আর ইনভার্সলি মানে কি হয় ব্যস্তানুপাত, ব্যাস, মানে সমানুপাত মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে, আর ব্যস্তানুপাত মানে কি হচ্ছে এক্স বাড়লে ওয়াই কমবে আর এক্স কমলে ওয়াই বাড়বে, উল্টাটা হবে। ঠিক আছে, তো এখানে আমাদের বলেছে ডিরেক্টলি, এটা প্রথম কেস বলেছে, তো ডিরেক্টলি বলছে মানে একটা বাড়লে অন্যটা বাড়বে। এবার এক্স আর ওয়াই কে আমরা লিখি ছকের মধ্যে, এক্সটা কি হয়ে যাচ্ছে, এক্স বলছে এক্স যখন 16 তো না, ওয়াই যখন 16 তো এক্স হচ্ছে 24, এক্স হচ্ছে 24 কখন, যখন ওয়াই হচ্ছে 16, ঠিক আছে, এন্ড দেন ফাইন্ড দ্য ভ্যালু when y when x is 45, x হচ্ছে 45 তখন y কত। তো এটা জানিস তুই সিম্পল সমানুপাতের সূত্র যেটা আছে ওখান থেকেও করতে পারিস, যে হ্যাঁ, যে এখানে আমি বের করতে চাইছি নির্ণয় সংখ্যাটা, তো কি করব, সিঙ্গেল যেটা আছে 16 কে বসিয়ে দে, যেহেতু x বেড়েছে তাহলে y ও বাড়বে, কারণ সমানুপাত আছে, তো y ও বাড়বে, y এর মানটা বড় আসবে, তো বড় আসবে মানে এখানকার বড় সংখ্যাটা বসবে, 45/24 করে দে, তা হয়ে যাবে। তো কত হয়ে যাবে এটা বল, 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 45 কাটলে 15, 15 দিয়ে হয়ে গেল 30, এভাবে করতে পারিস, বা তুই এভাবে করতে পারিস যে x এর সঙ্গে y যেহেতু সমানুপাতে আছে, তো x যে অনুপাতে থাকবে y ও সেই অনুপাতে থাকবে, মানে কি 24:45 যত হবে 16 ওই সংখ্যাটা যেটা আমরা বের করতে চাইছি ওটাও সেম হবে, কিন্তু x ধরেলে এটা একটা গুণ হয়, তো গুণ করলে হয়ে যাবে 45 গুণিত 16, আর এটার সঙ্গে এটা গুণ হয় তাহলে নিচে হয়ে যাবে তোর 24, কাটাকাটি করে এটা 2, এটা 3, 3 আর 15 কর, এটা 3 আর 45 কাটলে 15, 15 2 হয়ে গেল আমাদের কত 30, যেভাবে কর 30 ই আসবে। সমানুপাতের পাতি নিয়ম, শুধু মনে রাখবি এটার সঙ্গে অন্যটা কি হবে, একটা সমানুপাত হয় আর একটা কি হয় ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত হয়, বাস এইটুকুটা মনে রাখতে হবে। 29 নম্বর হয়ে গেল আমাদের। আরে এটা যত বাড়বে ওটাকে অত বাড়ানো যাবে, না না, যখন যোগ কোনো করা যাবে না, যে এটা এটা হয়তো 10 যোগ হলো তো ওটা 10 যোগ করে দিব, ওটা হবে না, ওটা হবে না। ঠিক আছে, সমানুপাতে যোগ বিয়োগ হয় না, গুণ ভাগ হয়, যে এটা হয়তো 3 গুণ হয়েছে, এটা হয়তো 3 গুণ, কথার মানে 3 গুণ হয়েছে, তাহলে ওটাও তুই 3 গুণ করতে পারিস, বা এটা 3 ভাগ হয়েছে তো ওটাও তুই 3 ভাগ করতে পারিস, কিন্তু যোগ বিয়োগ করতে পারবি না। ঠিক আছে, সমানুপাতে কখনো যোগ বিয়োগ করা যায় না। ঠিক আছে স্যার। 31 একই টাইপের অঙ্ক আগের দিনই করেছি আমরা, এটাও সোজা আছে। 33 এর মাঝখানে কোনো অঙ্ক আছে দেখিনি, 35 আছে, এরপরে 34 ও তো সোজাই অঙ্ক, 34 পড়ছি আমরা, 34 টাইপের অঙ্ক করাইনি, সোজাই আছে বাট করিয়ে দিই। 34 গোসাগুর অঙ্ক কি বলছে, বলছে যে the largest number that will be divide এত এত and এত লিভিং এত এত as a reminder, ঠিক আছে, বলছে 398, তারপরে হচ্ছে 437, আরেকটা কত আছে, আরেকটা হচ্ছে 5425, ঠিক আছে, বলছে এদেরকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগশেষ কত কত থাকছে, প্রথম ক্ষেত্রে 7 ভাগশেষ থাকছে, দ্বিতীয় ক্ষেত্রে 12 ভাগশেষ থাকছে, আর তৃতীয় ক্ষেত্রে 2 ভাগশেষ থাকছে। ঠিক আছে, তবে বলছে যে ওই সংখ্যাটা কত, তো এই যে ভাগশেষ
যেহেতু এদেরকে ভাগ করব, এদেরকে ভাগ করতে গেলে গোসাগু করতে হবে, আর গোসাগুর ক্ষেত্রে কি করতে হয়, ভাগশেষটাকে প্রথমে বিয়োগ করে দিতে হয়। তো এটা যদি বিয়োগ প্রথমে করি তো কত বিয়োগ হবে করতে বলো? হবে। হ্যাঁ 391 হয়ে যাবে। এটা যদি আমরা বিয়োগ করি তো কত হয়ে যাবে রে? এটা 5, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 4, 425। এটা যদি 2 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 5 4 2 3। তো এই তিনটা সংখ্যার কি করতে হবে? আমার গোসাগু, এই তিনটায় সংখ্যা ভাগ যাবে। হ্যাঁ, কোন সংখ্যা আছে যেটা দিয়ে তিনটায় ভাগ যাবে? তোরা জানিস? অপশনের হেল্প নিলে হয়ে যাবে। দেখ 11 দিয়ে তো তিনটা যাচ্ছে না, হ্যাঁ 15 দিয়েও তিনটা যাবে না, 19 দিয়ে বা 17 দিয়ে চেক করতে হবে। 17 দিয়ে চেক করে না, 19 থেকে তো বেশি ভালো। 17 দিয়ে 34, আর 5 1 51, 17 3 51, এটা যাচ্ছে। 17 দুবারে 34, 8 5 85, 17 5 85, বাহ। এটা হলো যে 17 3 51, বাঁচলো কত? 3 আর 2 32, 17 1 17, 32, কত বাঁচলো ওদিকে? 20, 32, কত রে? 12 আর 3 15, 153, 17 9 153। এই যে দেখ সবটাই 17 দিয়ে ভাগ চলে যাচ্ছে, সবটাই 17 দ্বারা বিভাজ্য আছে, মানে গোসাগু আমাদের কত হয়ে যাবে? গোসাগু হয়ে যাবে আমাদের 17। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু মনে রাখবি প্রথমে বিয়োগ করে নিতে হয়, প্রথমে বিয়োগ করে নিতে হয় কার ক্ষেত্রে? গোসাগুর ক্ষেত্রে। আর 35 বলছিস হয়নি, কি বলছে 35? বলছে 9 ডিজিট নাম্বার কত আছে? 8 9 5 6 3, 8 9 5 6 3, তারপরে x দেওয়া আছে 8 7, তারপরে y দেওয়া আছে। ঠিক আছে, বলছে is divisible by 72, এটা 72 দ্বারা বিভাজ্য আছে। ঠিক আছে, then what will be the value of 7? এটার ভ্যালু চাইছে ওরা, কার ভ্যালু চাইছে? 7x minus 3y এর ভ্যালু চাইছে, যে কত হবে? হুম, তো যেহেতু 72 দিয়ে ভাগ যাচ্ছে, তো এটাকে ভাঙতে হবে। কে ভাঙবো বল? ওই যে 9 তুই যেটা বলছিলিস এটা ওইভাবেই ভাঙতে হবে। এটা কি ভাঙবো, কেউ বলতে পারবি? কত গুণিত 8 কত নং লিখবো এটা? 24 8 into নং, 3। না না 8 নং 24। 72। 8 24 এর মধ্যে দেখ 2ও থাকবে আর 3ও থাকবে, 8 নং 72 হবে। ঠিক আছে, এটাকে ভাঙবো 8 আর 9 দিয়ে। হুম, এবার যেহেতু 8 নং 72 আছে, যেহেতু 8 নং 72 আছে, মানে এটা সংখ্যা 8 দিয়েও ভাগ যাবে, আর এটা সংখ্যা 9 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, 8 এর ভাগের নিয়ম কারো জানা আছে? কিভাবে ভাগ করে 8 দিয়ে, কিভাবে চেক স্যার, করে? শেষের তিনটা চেক করতে হয়, শেষের তিনটা চেক করতে হয়। শেষের তিনটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ যাবে। তো বল 8 7, আর এখানে y দেওয়া আছে না, এখানে কত বসাতে গেলে, এই যে 8 7 আর এখানে কত বসাবো যাতে করে এটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়? বল। 2 স্যার। একদম চোখ বন্ধ করে 2, কারণ 800 তো যাচ্ছে, শুধু 72 করে দিলেই হয়ে গেল, 8 নং 72। তো y এর মান চোখ বন্ধ করে 2 হয়ে গেল। তো 2 এর মান যদি এখানে যদি 2 হয়ে যায় তাহলে আমাদের সংখ্যাটা এখন আসলো কত? 8 9 5 6 3। এখানে আমাদের x থাকলো 8 7 2। এবার 8 দিয়ে তো আমাদের হয়ে গেল, এবার 9 দিয়ে ভাগ গেলেই হয়ে যাবে শুধু। তো 9 দিয়ে কি বলেছিলাম যে 9 যেখানে দেখতে হবে কেটে কেটে দিব, 5 আর 7 আর 2 9, 6 আর 3 9, তারপরে এখানে 9ই আছে পুরোপুরি, 9 কেটে গেল। তো বাঁচলো কি? এখানে 8 বাঁচলো, এখানে 5 বাঁচলো, এখানে 8 বাঁচলো। 8 8 16, 16 আর 5 কত হয় রে? 16 5 16 5 21 নাকি? 21, 16 5 না যোগ করছি, 16 আর 5, 16 5 21, 21 হয়েছে। এবার 21 এর সঙ্গে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা যোগ করে যাতে আমার 9 দ্বারা ভাগ যায়। তাহলে কত বসাবো, কে বলতে পারবে? 6 স্যার। 21 হয়েছে, 6 বসাতে হবে। তারপর না 21 আর 6 যদি যোগ করি তো কত আসবে আমাদের? 27, 27 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে x এর মান আমাদের কত হয়ে গেল? আমাদের x এর মান হয়ে গেল কত? 6। বুঝতে পেরেছিস? এবার x এর মান আর y এর মান পেয়ে গেলাম, তো এখানে বসিয়ে দে। কি বলেছে ওরা? 7x minus 3y। তো 7x 7 গুণিত 6 42, মাইনাস y এর মান হচ্ছে কত আমাদের? 2, তাহলে 3 গুণিত 2 6, তাহলে 42 থেকে 36 বাদ, 42 থেকে 6 বাদ তো 36, 36 এর উপর গুণ করে 6। ঠিক আছে, এই হচ্ছে কথা। প্রথমে আমরা 8 দিয়ে, কেন 8 দিয়ে সুবিধা হলো,
কারণ ওয়াই দিয়ে তো সবাইকে যোগ করতে হতো, আর এখানে দুটা ফাঁকা থাকলে যোগ করবো কি করে, দুটা সংখ্যার মান বলতে পারবো না। আর 8 দিয়ে শুধু এই তিনটা সংখ্যা দেখতে হতো, তো একটাই আননোন পড়ছে, শুধু একটা অজানা জিনিস থাকছে, দুটা থাকছে না। সুবিধা হলো প্রথমে 8 দিয়ে করলাম, 8 এর মানটা এখানে পেয়ে গেলাম, বসিয়ে দিলাম, তারপরে শুধু একটাই বাঁচলো যোগ করার জন্য, ওটা গেসিং করে বের করে নিলাম যে কত করলে 3 দিয়ে ভাগ যাবে, গেসিং কি মানে কত দিয়ে করলে হবে, 9 দিয়ে বিভাজ্য হবে, তো দুটারই মান পেয়ে গেলাম, তারপরে ওখানে বসিয়ে দিলাম, আর কিছু নেই। 35 হয়ে গেল আমাদের। 36 নম্বরও বলেছিস তাই না? 36 নম্বর অঙ্ক দেখছি, 36 নম্বর অঙ্ক কি আছে আমাদের, কোথায় গেল 36, একটু হাত পড়লেই হলো। 36 নম্বর বলছে 6 ডিজিট নাম্বার, কত বলেছে 6 ডিজিট নাম্বার, বলছে 4, তারপরে x দেওয়া আছে, তারপরে 573y, 573 আর হচ্ছে y, ঠিক আছে। তো বলছে সেম ডিভিজিবল বাই কত আছে 72, আবার 72 কে ভাঙবি 8 আর 9 আসবে, তো তোকে 8 দিয়েও চেক করতে হবে আর তোকে 9 দিয়েও চেক করতে হবে। বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x প্লাস y, এবার এটা তোরা নিজে থেকে ট্রাই কর, এটা আমি করব না, ট্রাই কর। 8 স্যার। হুম, y এর মান কত আছে, y এর মান কত আসবে, প্রথমে এখানে প্রথমে 8 দিয়ে চেক করব এই তিনটা সংখ্যা 7 3, আর এখানে কত বসাবো বল, 6 স্যার। 6 ভাগ যাচ্ছে 8 দিয়ে, 8 নং 72 আর 1 আর 6 16, ঠিক 72 একদম। তাহলে y এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 6 হয়ে গেল। এবার x এর, এবার যদি 6 এখানে বসিয়ে দিই তাহলে 4, তারপরে x, তারপরে 5, তারপরে 7, তারপরে 3, তারপরে এখানে 6, তাই না? এই যে এবার 9 দিয়ে যদি ভাগ করি তো 3 আর 6 9 বাদ, 4 আর 5 9 বাদ, তো 7 বাঁচলো, তাহলে এটার মান কত আসবে 2, 7 আর 2 9, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 2, তাহলে 6 আর 2 কত হয়ে যাচ্ছে আমাদের 8 হয়ে যাচ্ছে। সেম অঙ্ক, সেম। 36 হয়ে গেছে আমাদের, এরপরে 39 আছে। থার্টি নাইন কি বলছে, বলছে if the 7 digit number is completely divisible by 11, then what will be the value of 11 minus p? সুন্দর আছে 5 7 2 8 2 p q, তো বলছে যে এটা কমপ্লিটলি ডিভিজিবল বাই কত আছে 11 আছে, 11 দিয়ে পুরোপুরি বিভাজ্য আছে। তো বলছে যে পি আর পি যদি 0 থেকে বড় হয় তাহলে 11 মাইনাস পি এর মান কত, 11 মাইনাস পি এর মান কত। তাহলে 11 বিভাজ্যতার নিয়ম কি, একটা ছেড়ে ছেড়ে যোগ করতে হয়, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, এগুলো যদি যোগ করি তো 5 আর 4 9 9 কত আসবে 9 প্লাস কিউ হবে। আর যদি একটা ছেড়ে ছেড়ে এগুলো যেগুলো ছাড়লাম ওগুলো যদি নিই আমরা, তাহলে কত আসবে 8 সাথে 15, 15 প্লাস কিউ, সরি উল্টো লিখে দিয়েছি কি না, 15 প্লাস পি। বাট এই দুটার কি বলেছে, বিয়োগফল সবসময় কি দ্বারা বিভাজ্য হতে হবে, 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে দুটা ছেড়ে ছেড়ে বিয়োগ করলাম ওই দুটো সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তো কত আসবে, এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তা আসবে 3 নাকি, না ভুল করলাম 6, এটা থেকে এটা বিয়োগ করব তো হয়ে যাবে 15 প্লাস পি থেকে বাদ দিচ্ছি আমরা 9 প্লাস কিউ বাদ দিচ্ছি, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6, আর পি থেকে কিউ বাদ দিলে বেঁচে যাবে আমাদের পি মাইনাস কিউ, এটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। কোথাও কি ভুল হচ্ছে আমাদের, কিছু ডাটা মিস করেছি।
The 6 digit, 7 digit number is 3, 4, 5, 6, 7 and completed divisible by 11. What will be the value of p greater than 0? 11 minus p. What is the value of 11 minus p? ঠিকই তো করছি রে। যদি এটা করি তাহলে এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে হয়ে যাবে তো p মাইনাস কিউ ইকুয়াল টু হয়ে যাবে -6। তাও তো দুটো আননোন থাকবে। করেছো ওরা? স্যার এটাকে 9 আর 4 ধরলে হবে না? পি কে কোনটাকে? 9 আর কিউ কে 4। p কে 9 আর q কে 4। হ্যাঁ, বিয়োগ করে তো এসে ওখানে 5 আসবে। 9 5 আর 4 প্লাস দিতে হবে। 6 11। 9 আর এটার মান হতে হবে আমাদের -6। তারপরে আসবে -6। হ্যাঁ -6 আসতে হবে। তাহলে এটার 6 এর ডিফারেন্স তো অনেক কিছুই হয়। আর তো কিছু এর উপরে ডাটা বলে দিয়ে নিতাম দেখতে দে। যদি আমরা পি এর মান 1 আর 7 ধরে নিই তাও আসবে 2 আর 8 ধরলেও আসবে 3 আর 9 ধরলেও হবে। রিপিট হচ্ছে। 0 আর 6 ধরলে হবে। এতগুলো পসিবল মান আছে পি আর কিউ এর। যদি আমরা 11 পিটা হচ্ছে পি যেহেতু 0 থেকে বড় বলেছে তাহলে এটা পসিবল, এটা তো হবেই না। এবার 11 মাইনাস পি, যদি 11 মাইনাস পি করি তো 11 মাইনাস পি এর অনেকগুলো ভ্যালু আছে। 11 মাইনাস 2, 11 মাইনাস 3, এটা করলে 10 আসছে, এটা করলে 9 আসছে আর এটা করলে আসছে 8। অপশনে কি 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 দেওয়া আছে অপশনে? 8, 10, 5, 2 সবই আছে স্যার। 8, 10, 8 আছে, 10 আছে, 10ও আছে, 8ও আছে। 5, 2 তো হবে না, ওটা বাদ পড়ে গেল, কিন্তু 10ও আছে। আর তো কিছু বলে দেয়নি আমার মতো, দুটাই হচ্ছে। আমি কোথাও ভুল করে নি তো? 5 আর 2 7, 7 2 9, 8 7 15, 15 প্লাস কিউ পি ঠিকই আছে। যদি বিয়োগ করি তো ঠিকই আছে, এটাই হবে আমার মতে। একবার আমি চেক করে দেখিনি, যদি আমরা 11 যদি আমরা 1 কোনটা কোনটা ভ্যালিড আছে, এটা ভ্যালিড আছে না, এটাও ভ্যালিড আছে আমাদের আর এটাও ভ্যালিড আছে। চেক করে দেখিনি তো যদি ঠিক আছে, ঠিক লিখেছি কিনা। 7282 পি কিউ এর মান, পি এর মান ধরছি আমরা 1 আর 7, 1 আর 7, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। 11 দিয়ে করলে 5 বারে 55, 2 আর 2 2 বারে 22, 0 7 বারে 77, 5 5 আর 1 51 হতে পারে 5 আর 1 51, 4 বারে 44, 44 6 7, হ্যাঁ ভাগ চলে যাচ্ছে, মানে এটাও ঠিক আছে। 717 দিয়ে তো হচ্ছেই, এটা দিয়ে দেখে নি। যদি মান 3 আর, এটা আমাদের অ্যান্সার আসছে না, 3 আর 9 হয় তাহলে 57282, তারপরে 3 আর 9, 3 আর 9, 5 বারে 55, 2 বারে 22, 0 82, 7 বারে 77, 5 3 53, 4 বারে 44, 9 9 9 একদম দুটাই ঠিক আছে। 10ও হবে আর 8ও হবে, দুটাই হবে।
তার মানে পি কিউ এর পসিবল ভ্যালু দুটো আছে, পি এর ভ্যালু 1 আর কিউ এর ভ্যালু যদি 7 হয় তাও আমার অ্যান্সার মিলবে, পি এর ভ্যালু 3 আর কিউ এর ভ্যালু যদি 9 হয় তাও আমাদের অ্যান্সার আসবে। হ্যাঁ ঠিক আছে। তো আর যদি পি এর ভ্যালু 1 হয় তাহলে 11 মাইনাস পি এর মান হয়ে যাবে 11 মাইনাস 1 মানে 10, আর যদি পি এর ভ্যালু 3 হয় তাহলে 11 মাইনাস 3 সমান হয়ে যাবে 8। ঠিক আছে। তো দুটা পসিবল ভ্যালু আমাদের আসছে, হ্যাঁ, আর দুটাই অপশনে আছে, আমার মতে তো দুটাই ঠিক আছে। হ্যাঁ, আর মতে কি মানে দেখাও গেল যে দুটাই বসাতে গেলে আমাদের 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে আমাদের অঙ্ক ভুল নেই। ঠিক আছে, আমরা যা ভেবেছি ঠিকই করেছি, যা করেছি বিন্দুমাত্র ভুল নেই। ঠিক আছে, এটা গেল 39 নম্বর অঙ্ক। আমি 50 পর্যন্ত তোদেরকে করতে বলেছিলাম, একটা আমাকে এটা করে দে তো, 41 নম্বর অঙ্কটা করে দে, দেখে নিতাম কি বলছে। 41 নম্বর অঙ্ক, ওরা বলছে যে 75 8p তারপরে 09q5 এটা কত দ্বারা বিভাজ্য আছে? এটা ডিভিজিবল বাই 3, 3 দ্বারা বিভাজ্য আছে। ঠিক আছে, তবে বলছে যে p প্লাস q কত হবে, এটা তোরাও ট্রাই কর। স্যার দুই দুই হবে স্যার মনে হচ্ছে। 2 হবে। হুম। আর কারো অন্য কিছু মনে হচ্ছে? না সবার 2 মনে হচ্ছে? দেখ 3 দ্বারা বিভাজ্যের জন্য আমি কি বলেছিলাম যে 3 প্রথমে কেটে দেবো, যদি 3 বা 9 মানে 3 আর 3 এর গুণিতক যেটা আসবে কেটে দেবো, এটা 9 কেটে যাবে, তারপর আর কিছু 7 5 12 তো এটাও কেটে যাবে, 8 5 13 আর 1 0 তো আর যাচ্ছে না, তো এখানে বাচ্চা কত 13 প্লাস পি কিউ যেহেতু জানি না তো পি প্লাস কিউ ধরে নে। হ্যাঁ, তো এটা 3 দ্বারা বিভাজ্য হতেই হবে, তো 13 তো এদিকে হচ্ছে, তো 13 এখানে যদি আমি 2 বসিয়ে দিই তাহলে 13 2 কত হয় 15 হয়, আর 5 দ্বারা এটা কি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পি কিউ ছাড়া 2 ছাড়া আর কোনো মান আসবে যেটা বসাতে গেলে 3 দ্বারা বিভাজ্য হবে? আর কোনো মান আছে? হবে না। খে- 5 স্যার, খেয়াল 5 আছে। হ্যাঁ খেয়াল করে দেখ, যদি 5ও বসিয়ে দিস তো কি আসবে 18, আর 18 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি প্লাস কোনটা দিব? কিউ এর একটা একটা মান আসবে না, দুটা মান আসবে এখানে, ওরা একটাই নিয়েছে, 3 নিয়েছে। হুম। এবার এটাও বলা যাবে না যে 5 ভুল, 5ও ঠিক। হ্যাঁ, তো দুটা পেলাম, আমি কনফিউজিং অ্যান্সার বলা, আর দুটাই অপশনে দেওয়া আছে, যে এরকম থাকা উচিত না, ওরা দিয়েছেও না কোশ্চেনটা, হ্যাঁ ওরা দিয়েছে কোশ্চেনটা। হুম। তো অপশন যে কোনো একটা থাকবে, ঠিক আছে, পরীক্ষায় হয় 2 থাকবে আর না হলে 5 থাকবে, বুঝতে পারলি তো? এখানে আমাদের 2ও অ্যান্সার হবে আর 5ও অ্যান্সার হবে। ঠিক আছে, এই টাইপের একটা আরো অঙ্ক আছে, এটা করতে 43 সংখ্যাটা আমরা আমি লিখে দিচ্ছি। বলছে 1 2 3 8 9 8 9, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে 6 3 7 8 6 3 7 8, তারপর হচ্ছে ওয়াই। এটা 72 দ্বারা বিভাজ্য আছে, তো 72 মানে আশা করি এতে কোনো বুঝেই গেছিস যে 8 আর 9 দিয়ে দেখতে হবে আমাকে। আর ওরা জানতে চেয়েছে এটার মান √7x প্লাস 7y ইকুয়াল টু কত? হুম,
স্যার এটা অ্যান্সার বলবো। হ্যাঁ বল, ওয়াই এর মান কত আছে বল, প্রথম কথা তো ওয়াই স্যার এর মানটা দুটার বল। মান দুটাই আছে স্যার, 4 আর 3 আছে। ওয়াই এর মান 4 4 আছে। 3 4 3 দুটাই 4 আর ধরলে 3, হবে স্যার। থাম দেখছি। 7 8 আর এখানে ফাঁকা জায়গা, কত বসাতে গেলে কত দিয়ে ভাগ যাবে, 8 দ্বারা ভাগ যাবে। তো যদি এখানে বসাইস, যদি তুই কত বলছিস, 4ও হবে আর 3ও হবে। চার হবে 3 তো। বসালে, 3 বসালে তো জীবনে কোনোদিন 8 দিয়ে ভাগ যাবে না, বিজোড় সংখ্যা চলে আসবে, তো 3 তো হবে না। হ্যাঁ, 4 4 যদি বসিয়ে দেখি তাহলে 7 8 নং 72, 6 আর 4 64, হ্যাঁ চলে যাচ্ছে। তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেল আমাদের কত, ওয়াই এর ভ্যালু হয়ে গেল আমাদের 4। এবার শুধু এক্স বের করতে হবে, 1 2 3 8 9, তারপরে এক্স 6 3 3 হয়ে গেল স্যার। 7 8 আর এখানে পেয়েছি 4। ওয়াই 6 আর 3 9 বাদ, 9 বাদ, 8 আর একে 9 বাদ, তারপরে আর কোথাও যাচ্ছে, 7 আর 2 9 বাদ, নাকি আর যাচ্ছে বাদ রে, 8 4 12 আর 3 স্যার 15 8 4 15 আর 12 আর 3 15, তো 15 আর আসছে, 3 15-র সঙ্গে আর কত লাগবে, প্লাস 3 3 লাগবে। প্লাস 3। হ্যাঁ, তো y x এর ভ্যালু আসলো, x এর ভ্যালু আসলো 3, তো বসিয়ে দিচ্ছি ওটা স্যার 7x আমি প্লাস হ্যাঁ 7 ইন্টু 3 7 3 21, আর 7 ইন্টু y, 28 y মানে হচ্ছে 28, 28 মানে কত, 49। 49 মানে 7, ঠিক আছে। আমি ওটাকে স্যার পুরোপুরি 7 ধরে নিয়েছি, ওই জন্য আহ, 3ও হবে 4 হবে, এই জন্য বললাম। এবার 45 নম্বর অঙ্ক করবো আমরা। এটা কত নম্বর, 43 করলাম, 73 লিখেছি আমি। স্যার বিভাজ্যতার নিয়মটা একবার বলে দিতেন তো ভালো হতো। বিভাজ্যতার নিয়ম বলে দিচ্ছি, এটা অঙ্ক করিয়ে নি, এটা করে নি, 45টা করে নি, তারপর বলে দিচ্ছি, ঠিক আছে। যতটুকু লাগবে তোদের যা ছিল তার বিষয়ে আমি বলে দিচ্ছি। বলছে এক্স ইজ এ নাম্বার বিটুইন এত এবং এত, এই দুটার মাঝখানের সংখ্যা, মাঝামাঝি কোনো সংখ্যা হচ্ছে এক্স, such that when x is divided by এত এত এত, the remainder is each case is 7। বলছে এত, এই যে 10 15 24 আর 32 দ্বারা যদি ভাগ করি, হ্যাঁ এক্স কে, তবে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 7 ভাগশেষ থাকবে। কাদের কাদের দিয়ে ভাগ করছি, 10 দিয়ে করছি, 15 দিয়ে করছি, 24 দিয়ে করছি, আর করছি আমরা 32 দিয়ে। এটা দিয়ে ভাগ করছি, তো দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে, এটার লসাগু করতে হবে। তো এটা লসাগু হয়ে যাবে কত রে, 32 গুণিত 3 গুণিত 5, আর তো পাচ্ছি না কিছু, হ্যাঁ এতটাই হবে, 32 5 160, 480 হয়ে যাচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এবার বলছে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে, কিন্তু 480 নিয়ে আমি 7 এর সঙ্গে যোগ করলেই হয়, কিন্তু আমি এটা নিয়ে কোনো লাভ নাই, আমার সংখ্যাটা কোথায় থেকে কতর মাঝখানে আছে, 1420 থেকে 1780 এর মাঝখানে। এবার তুই কি করবি, এখান থেকে ওই সংখ্যাটা ওখানে ওই রেঞ্জে পৌঁছাবে কিভাবে, কেউ বলতে পারবি কিভাবে ওই রেঞ্জে যাব আমরা, 1420 থেকে 1780 গুণ করে মাঝামাঝি স্যার, রেঞ্জ। হুম, আর কোনো গুণ করে। উপায়, এটা তো ছোট সংখ্যা ছিল, এটা যদি আমি 14,000 সামথিং দিয়ে দিতাম আর 17,000 সামথিং দিয়ে দিতাম, তাহলে কি করতিস, কোনো উপায় আছে, বড় স্যার জায়গা, বড় বড় সংখ্যা থাকলে কি করতিস, 4 অঙ্কের আছে তো ওই 4 অঙ্কের সংখ্যা দিয়ে ওটা করে দিতাম, ভাগ করে দিতাম। 4 অঙ্কের সংখ্যা কত নিতিস, যেহেতু লসাগু বলেছে সেই সময় মানে বড়টাই সংখ্যা না হবে না তাহলে, মানে 4টা নয়। না 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 না, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম তোকে। দেখ দুটো উপায় আছে ওই সংখ্যাটা বের করার, এটা দিয়ে যদি এটা ছোট সংখ্যা আছে এটা মুখেও হয়ে যাবে, বুঝা যাচ্ছে 500-র কাছাকাছি আছে, তো 5 3 1500, হ্যাঁ। কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কি করব, হয় ছোটটাকে ভাগ করবি বা বড়টাকে, যে কোনো ইচ্ছা তোর, যেটা ইচ্ছা এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাগ করবি, আর তারপর ভাগ করে দেখবি ভাগ মিলবে না। যদি এটার সঙ্গে ভাগ করিস, তো যেটা ভাগশেষ পড়ে থাকবে, কথা মানে বেঁচে গেল তোর গিয়ে 400 ভাগশেষ পড়ে থাকলো, তাহলে 480 তোকে বানাতে হবে, মানে 80 যোগ করতে হবে, তো এর সঙ্গে 80 যোগ হবে, ঠিক আছে। এবার তুই যদি বড়টাকে ভাগ করিস, তবে কি করবি, যেটা ভাগশেষ বেঁচে যাবে, কোথাও মানে 80 বেঁচে গেল, তাহলে কি করবি, 80 এখান থেকে বাদ দিয়ে দিবি, মানে 1700 হয়ে যাবে তোর সংখ্যা, বুঝতে পারলি তো।
এইভাবে করতে হবে। তো এখানে যেহেতু খুবই ছোট সংখ্যা আছে তো আমরা মুখে মুখে করে নিব। 480 3 বারে কত হয়? 5 3 1500 হতো নাকি? 5 3 1500 হতো, কিন্তু 1500 থেকে 20 করে 3 60 কম হবে, তো 40 1440 হবে। তো এদের মাঝখানের সংখ্যাটা কত হবে? 1440। আর 7 ভাগশেষ থাকবে, তো প্লাস 7 1447। ঠিক আছে, বলছে let x is the number between the such that x is divided with the sum of the digit of x। বলছে এর সংখ্যা ডিজিট গুলোর সাম, ডিজিট গুলো যোগ কর, কত আসবে? 1 প্লাস 8 9, 9 আর 7 7 4 11 আর 5 4 9 আর 7 কত 16 এটা? 16 স্যার। 16। তাহলে ডিজিটের সাম হয়ে গেল 16। এটাই ওরা চেয়েছিল। তো বিভাজ্যতার নিয়ম দেখবি না, আমি একটু বিভাজ্যতার নিয়ম ফট করে বলে দিই। দেখ, 2 দিয়ে তো সবাই জানে, ঠিক আছে, যে কি করতে হয়। ধরেন 1 2 3 8 7 6 3 2। তো 2 দিয়ে কি দেখতে হয়? শেষের সংখ্যাটা দেখতে হয় যে 2 দিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। সেম ভাবে 4 এর যখন দেখবি, 4 এর ক্ষেত্রে তোকে কি দেখতে হবে? একটা না, 2 এর ক্ষেত্রে একটা দেখতে হচ্ছে, তো 4 এর ক্ষেত্রে কটা দেখতে হবে? 4 এর ক্ষেত্রে তোকে দুটা দেখতে হবে, ঠিক আছে। এবার যখন 8 এর ক্ষেত্রে যাবি তখন তোকে কটা দেখতে হবে? তিনটা দেখতে হবে। এই তিনটা সংখ্যাকে দেখতে হবে যে এটা 8 দিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। সেম ভাবে যদি 16 দেই তাহলে কটা দেখতে হবে? চারটা সংখ্যা দেখতে হবে। এইভাবে চলতে থাকবে। হুম, এইগুলো নিয়ম। 2 এর ক্ষেত্রে একটা, 4 এর ক্ষেত্রে দুটা, আর 8 এর ক্ষেত্রে তিনটা। এবার সেম রকম নিয়ম হচ্ছে 5 25 125 এর। কেমন নিয়ম? 1 2 3 7 8 3 6 7 5 আছে ধরে নে। তো 5 এর ক্ষেত্রে কটা দেখি আমরা? একটা দেখি, ঠিক আছে। কিন্তু 25 এর ক্ষেত্রে কি হবে? 25 এর ক্ষেত্রে তাহলে কটা দেখবো আমরা? দুটা দেখবো। এটা 25 এর ক্ষেত্রে দুটা। তো এটা 25 দিয়ে যাবে কিনা বল? একদম যাবে। 75 25 দিয়ে ভাগ মিলে যাচ্ছে, মানে এটাও 25 দিয়ে সম্পূর্ণটাই ভাগ মিলবে, গোটাটাই ভাগ মিলবে, যেহেতু দুটা মিলছে শেষের দুটা। যদি 125 দিয়ে দেখতে হয় তাহলে কটা দেখতে হবে আমাদেরকে? তিনটা দেখতে হবে 125 এর ক্ষেত্রে। কিন্তু এটা 125 দিয়ে এই তিনটা সংখ্যা যাচ্ছে না, মানে 675 125 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে সম্পূর্ণ সংখ্যাটাই 125 দিয়ে আর ভাগ যাবে না, ঠিক আছে। এটা চলে গেল 2 4 5 হয়ে গেল, 25 হয়ে গেল, 8 হয়ে গেল, 125 হয়ে গেল। এবার 3 এর ক্ষেত্রে নিয়ম 3 9 27 সব এইভাবে যতটাই আসবে একই ভাবে চলতে থাকবে। কিভাবে দেখবো? 1 2 3 7 8 3 6 7 5 এটাই আছে ধরে নে। তো 3 এর ক্ষেত্রে কি করতে হবে? 3 বা 3 এর বিভাজ্য যেগুলো সংখ্যা আছে, 3 6 9 এগুলো যদি কিছু আছে তো কেটে দেবো। যেরকম এই ক্ষেত্রে কি করবো? 3 কেটে দেবো, 7 2 9 কেটে দেবো, 8 1 9 কেটে দেবো, 3 কেটে দিব, 6 কেটে দিব, 7 5 12 এটাও কেটে দিব। তো সম্পূর্ণটা কেটে গেল, মানে 3 দিয়ে ভাগ যাবে। এটা যদি 9 এর ক্ষেত্রে দেখতাম তাহলে কি করতাম? তখন আর 3 কাটা যাবে না, তখন 9 বা 9 এর গুণিতককে কাটা যাবে। মানে 3 6 9 কাটা যাবে, 8 1 9 কাটা যাবে, 7 2 9 কাটা যাবে। হ্যাঁ, এবার দেখ 3 কাটা যাবে না কেন? কারণ 9 এ চলে এসেছি আমরা। তো এটা কথা হচ্ছে 7 5 12 আর 3 18। তো 18 যেহেতু 9 এর গুণিতক তো কাটা যাবে, তাহলে এটা 9 দিয়েও বিভাজ্য যাবে। যদি 27 দিয়ে দেখতে হতো তাহলে এবার 27 বা 27 এর গুণিতক কাটতে পারতাম আমরা। তো যদিও কোনো 27 জিজ্ঞেস করে না, তো জেনে লাভ নাই। হলো, এরপরে কি আছে? 1 2 3 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 6 আলাদা গল্প আছে 6 এর, বলছি। 7 নাই কোনো নিয়ম, 8 বলে দিয়েছি, 9 হয়ে গেল, 11 বাঁচলো। 11 খুব ইম্পর্টেন্ট আছে, 11 বিভাজ্যতার নিয়ম। 11 বিভাজ্যতার নিয়ম কি আছে? ধরেন 1 2 3 7 8 5 4 আছে। কি করতে হবে? একটা ছেড়ে ছেড়ে তোকে দেখতে হবে। তাহলে কত বাঁচলো? 8 4 12, 12 3 15, 15 16 আসলো। তারপরে যেগুলো ছাড়লি 7 2 9, 9 আর 5 কত হয়ে যাবে? 9 5 14। এই দুটাকে বিয়োগ করতে হবে, 16 আর 14 কে বিয়োগ করতে হবে, কত হবে? 2। আর এটা যদি 11 দিয়ে ভাগ গেল তাহলে ভাগ যাবে, আর এটা যদি ভাগ না যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও ভাগ যাবে না, ঠিক আছে। কি করতে হবে? এই দুটার বিয়োগফল দিতে হবে। এখানে যদি 11 চলে আসতো তো ভাগ চলে যেত, যেহেতু 11 আসছে না তো ভাগ যাবে, ঠিক আছে। তো এই কটা জিনিস তোদের ইম্পর্টেন্ট আছে। এরপরে আমি একটা এগুলো যতগুলো সংখ্যা লিখছি দেখ, মৌলিক সংখ্যা আছে, অমৌলিক সংখ্যার পাওয়ার আছে। এবার যদি কোনো যৌগিক সংখ্যা থাকে, ধরেন 6 আছে, 15 আছে,
24 আছে, তখন কি করতে হবে, এদেরকে মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে ভাঙতে হবে। এরকম 6 কে ভাঙলে 2 গুণিত 3, যদি 15 কে ভাঙিস তো 3 গুণিত 5। 24 কে অনেক ভাবে ভাঙা যায়, কিন্তু মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে ভাঙতে হবে, তো এটাকে 8 গুণিত তোকে 3 ভাঙতে হবে। আর কি করতে হবে, যখন 6 দিয়ে দেখবি তো তোকে 2 দিয়েও চেক করতে হবে, 3 দিয়েও চেক করতে হবে। যদি তুই 15 দিয়ে দেখতে চাস তাহলে 3 দিয়েও আর 5 দিয়েও চেক করতে হবে। যদি 24 দিয়ে চেক করতে চাস তাহলে 8 আর 3 দিয়ে চেক করতে হবে। যদি 8 আর 3 দিয়ে গেল তাহলে 24 দিয়ে যাবে, যদি 3 আর 5 দিয়ে গেল তো 15 দিয়ে যাবে। সেম ভাবে যদি 2 আর 3 দিয়ে গেল তো 6 দিয়ে যাবে। এই হচ্ছে বিভাজ্যতার নিয়ম। হুম, এইটুকুটাই আছে যা আছে। 49 চঞ্চল সুবীর দাসের অঙ্ক। তো 50 পর্যন্ত এইটুকুই ছিল, আর তো কিছু দেখতে পাচ্ছি না আমি। এবার 51 থেকে কত পর্যন্ত আছে রে, অনেক, কতটা আছে অঙ্ক আমাদের, 95 পর্যন্ত না। 51 থেকে 50 থেকে 80 পর্যন্ত পরের দিন হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, 50 থেকে 80 পর্যন্ত যা আছে করে আসবি, তারপরে যা পারবি না সেটা তো আমি করাবোই। বুঝা গেছে? এর পরের দিন 50 থেকে 80 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। বুঝতে পারলি? অঙ্কিত ভাটির বইয়ের। ঠিক আছে, আজকে যা করালাম আমি পিডিএফ দিয়ে দিব। আজকের মতো এতটাই থাক। এরপরের ক্লাস আমি আবার জানিয়ে দেবো, যতদূর সম্ভব বুধবার করাবো আমি এরপরের ক্লাসটা। ঠিক আছে, কারো যদি পিডিএফ যদি আমি এমনিতেও দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, তাহলে কাটলাম।